রেবাখণ্ড ৫১ অধ্যায়। উত্থানপাদ জিজ্ঞাসা করিলেন, হে ঈশ্বর, আপনি যে দান ও শ্রাদ্ধের কথা কহিয়াছেন, সেই দান এবং শ্রাদ্ধ কোন কালে কর্তব্য এবং কোন তিথিতে সেই তীর্থযাত্রা বিধেয়, এই সকল সত্তর আমার নিকট কীর্তন করুন। ঈশ্বর উত্তর করিলেন, অনুত্তম পিতৃতীর্থে গয়া যেরূপ সর্বকামদ, স্নান দান ও তর্পণাদি কার্যে এই তীর্থ তদ্রূপ মহাপুণ্যজনক। গয়ায় যেরূপ নিত্যই শ্রাদ্ধ প্রশস্ত, এই তীর্থ তদ্রূপ জানিবে। বিশেষত সমস্ত যুগাদি দিনে এই তীর্থে শ্রাদ্ধক্রিয়া অবশ্য কর্তব্য। হে বৎস, এক্ষণে মন্বন্তরাদি কালের কথা কহিতেছি। তন্মধ্যে প্রথমে চতুর্দশ মন্বন্তর কাল শ্রবণ কর। অশ্বিনী শুক্লা নবমী, কার্তিকী দ্বাদশী, চৈত্রী ও ভাদ্রী তৃতীয়া, আষাঢ় দশমী, মাঘী সপ্তমী, শ্রাবণী কৃষ্ণাষ্টমী, আষাঢ়ী পূর্ণিমা, ফাল্গুনী অমাবস্যা, পৌষী শুক্লা একাদশী এবং কার্তিক, ফাল্গুন, চৈত্র ও জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, এই সকল কালকে মন্বন্তর কহে এবং ইহারা অনন্ত ফলদ বলিয়া অভিহিত হয়। হে রাজন, দক্ষিণ ও উত্তরায়ণ এই উভয়কালেই এই তীর্থে শ্রাদ্ধ কর্তব্য। বিশেষত কার্তিক, মাঘ ও বৈশাখ মাসের তৃতীয়া, চৈত্র ও জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, অষ্টকা সংক্রান্তি এবং ব্যতিপাতে এই তীর্থে শ্রাদ্ধ অবশ্য কর্তব্য জানিবে। এই সকল শ্রাদ্ধকাল কথিত হইল। এই সকল দিনে শ্রাদ্ধ দান করিলে তাহা অক্ষয় হয়। এই তীর্থে চৈত্র মাসের শুক্লা একাদশীতে উপবাস করিয়া বিষ্ণু পাদ সমীপে নিশা জাগরণ করিবে এবং বিষ্ণুর প্রতিমা নির্মাণ করিয়া ধূপ, দীপ, নৈবেদ্য, মাল্য, অগুরু ও চন্দনাদি উপহার প্রদান করত বিষ্ণুর পুরাতন মাহাত্ম্য কীর্তন করিবে। ৫১ অধ্যায় সমাপ্ত।